শুরু হলো নতুন বছর, নতুন প্রত্যাশার দুয়ার খুলে এলো 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর হিসাবে যা দেশের জনজীবনে অতি গুরুত্বপূর্ণ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন বছরে দেশে ফিরবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে ধরে রাখতে হবে ঐক্য। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। উদিত হলো নতুন সূর্য, এলো নতুন ভোর। সেই সঙ্গে শুরু হলো স্বপ্ন পূরণের নতুন যাত্রা। দীর্ঘদিনের গণতন্ত্র বঞ্চিত মানুষের অপেক্ষার শেষ হতে যাচ্ছে এ বছরেই। নতুন বছরে দেশের মানুষ বাক স্বাধীনতার পাশাপাশি চায় অর্থনৈতিক মুক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের প্রত্যাশা, আসবে নির্বাচিত সরকার, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন। সরকারের কাছে আমার প্রত্যাশা হলো সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। দ্বিতীয়ত হলো যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমার প্রত্যাশা হলো তারা যে সকল ঘাটতিগুলো ছিল গত 15 বছর সুশাসনের, সেই ঘাটতিগুলো পূরণ করবেন। যেন শক্তিশালীভাবে, শক্তভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আমি আশাবাদী যে দেশে একটা নতুন সরকার আসবে এবং শক্তিশালী এবার একটা বিরোধী দল বোধহয় আমরা পাবো। গণতন্ত্র উত্তরণের পথে যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আমরা যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাইতে না পারি তাহলে আমাদের গণতন্ত্র ফিরে পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াইতে পারে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিভেদটা যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমরা ঐক্যের মধ্যেই আছি। সেই ঐক্যের কারণে আমার কাছে মনে হচ্ছে আমরা সুষ্ঠুভাবে একটা নির্বাচন করতে পারবো। নতুন বছরের নতুন সূর্যের আলোয় গণতন্ত্র হবে আলোকিত, পূরণ হবে জনমানুষের আশা, এমনটাই প্রত্যাশা সকলের। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।